আপনি কি জানেন, যদি আপনি ফজরের সলাতের পর ঘুমান তাহলে এক বিশাল বরকত থেকে আপনি বঞ্চিত থাকবেন। ফজরের সলাতের পর আপনি কি করতে পারেন? ফজরের সলাতের পর আপনি যা করতে পারেন, প্রথমত হচ্ছে ইস্তেগফার, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর করতে পারেন বিভিন্ন জিকির আজকার, যেমন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার। তারপর যেটা করতে পারেন দোয়া আজকার, যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং কবুলযোগ্য আমল দান করুন। তারপর যেটা করতে পারেন সেটা হচ্ছে আত্মসমালোচনা, অর্থাৎ নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা করা। আজকের দিনটা আপনি কিভাবে করবেন, কিভাবে কাটাবেন, সেটা গোল সেট আপ করা। প্রতিদিনের কাজ যদি রুটিন মতো করতে পারেন, চিন্তা ভাবনা করে করতে পারেন, তাহলে আপনার সারা দিনটা সুন্দর এবং সহজভাবে যাবে এবং বরকতময় হবে ইনশাআল্লাহ।